একটু রিকল করি, অ্যাফিন সাইফার করা হয়েছিল তাই না? ম্যাম এটা আজকে হবে। আচ্ছা আজকে হবে। লাস্ট ক্লাস হচ্ছে মাল্টিপ্লিকেটিভ সাইফার পর্যন্ত হয়েছিল তাই না? জি ম্যাম। আচ্ছা ওকে। আচ্ছা সো আজকে আমরা অ্যাফিন সাইফার শুরু করি। অ্যাফিন সাইফারটা অনেক ইজি। এখানে হচ্ছে আমরা যখন এনক্রিপশন করব, এনক্রিপশনের জন্য আমাদের ফর্মুলা হচ্ছে কি, সি ইকুয়ালস টু, বলেন তো এখানে কয়টা কি লাগতো? দুইটা, একটা হচ্ছে K1 আর একটা হচ্ছে কি K2। তো এটার জন্য ফর্মুলা হচ্ছে এরকম, পি তার সাথে হচ্ছে মাল্টিপ্লিকেশন অফ K1 তার সাথে প্লাস K2। এবার এই পুরাটাকে হচ্ছে আমাদেরকে মড করতে হবে 26 দিয়ে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটাও দেখাইছিলাম, আচ্ছা যাই হোক সমস্যা নাই। এরপরে যখন আমরা ডিক্রিপশন করব, ডিক্রিপশনের জন্য হচ্ছে উল্টা প্রসেস। ডিক্রিপশনের জন্য উল্টা প্রসেসটা কেমন, এখানে আগে হচ্ছে আমরা মাল্টিপ্লিকেশন করছি তারপরে হচ্ছে প্লাস করছি, বাট ইন দ্যাট কেস ডিক্রিপশনের সময় আগে আমাদেরকে সি এর সাথে মাইনাস করতে হবে K2, তার সাথে হচ্ছে মড করতে হবে K1 ইনভার্স, ও সরি সরি, মাল্টিপ্লিকেশন করতে হবে K1 ইনভার্স, দেন হচ্ছে সেটাকে আমরা মড করব হচ্ছে 26 দিয়ে। ক্লিয়ার? তো এখানে বিষয়টা হচ্ছে এরকম, সাপোজ আপনাদের কাছে হচ্ছে প্লেন টেক্সট দেওয়া আছে একটা, সাপোজ প্লেন টেক্সট দেওয়া আছে হচ্ছে হ্যালো। ঠিক আছে, এখন এই হ্যালো কে আপনাদেরকে বলা হলো যে কিওয়ার্ড বাই ইউজিং 5 and 7 ইউ হ্যাভ টু ডু ইট এনক্রিপশন। সো পারা যাবে? ফর্মুলা কিন্তু সেম। এই যে ফার্স্টের যে কিওয়ার্ডটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের K1, সেকেন্ড যে কিওয়ার্ডটা দেওয়া আছে সেটা হচ্ছে কি আমাদের K2। এরপরে সেম প্রসেসটা দেখেন, এখানে ইনভার্স করতে বলছে কি K1। সো আলটিমেটলি এখানে K1 কোনটা আছে আমাদের 5 তাই না? এখানে ইনভার্স ফাংশন করতে হবে কার? 5 এর। বোঝা গেছে? তো এখানে এফএন, একটাই তো ওয়ান ধরা যাবে না হ্যাঁ বুঝি নাই। ম্যাম, এখান থেকে দুটাই তো প্রাইম নাম্বার ম্যাম, এখানে যে কোনো একটাই কে ওয়ান ধরাতে হবে। না, যে কোনো একটা K1 ধরা যাবে না, কারণ যে কোনো একটা যদি আপনারা K1 ধরেন তাহলে হচ্ছে এনক্রিপশনের সময় যদি K1 হচ্ছে প্রথমটাকে ধরেন আর K2 সেকেন্ডটাকে ধরেন, আবার ডিক্রিপশনের সময় যদি K2 ফার্স্ট ওয়ানটাকে ধরেন আর হচ্ছে সেকেন্ডটাকে K1 ধরেন, তাহলে কিন্তু এক্সাক্ট ওয়ার্ডটা পাওয়া যাবে না। দ্যাটস ওয়াই এটা বলাই হয় যে প্রথমটা হচ্ছে আমাদের K1 আর সেকেন্ডটা হচ্ছে আমাদের K2। বোঝা গেছে? আর যদি দুইটার একটা প্রাইম নাম্বার থাকতো সেক্ষেত্রে যেটা প্রাইম নাম্বার থাকবে শুধুমাত্র সেটাকে আমরা K1 ধরবো। যেহেতু এখানে দুইটাই হচ্ছে কি প্রাইম নাম্বার আছে, সো ফার্স্টেরটা K1, পরেরটা হচ্ছে কি K2। ক্লিয়ার? না আচ্ছা ওকে, এখন দেখি করেন তো এই কনভার্সনটা হ্যালোটা। রেকর্ডিং ওকে। আচ্ছা ম্যাম, যদি মাইনাস মান আসে তখন মানে আহ মনে করে -7 mod 26, সেক্ষেত্রে -7 mod 26, -7 তো আসবে না, -7 কে আগে 26 এর সাথে মাইনাস করে নিতে হবে। ম্যাম যখন মাইনাস আসবে তখন আমি মাইনাস। যখন আমি হ্যাঁ যখন প্লেন টেক্সটে কনভার্ট করব, তো যদি আমি বি এর জন্য করি তো বি এর মান তো 1, 1 -7 ইন্টু 21 এরকম হচ্ছে না ম্যাম? কোনটার জন্য?
এই যে বি এর জন্য, জি ম্যাম। হ্যাঁ বি এর জন্য হচ্ছে এটা কত হয়ে যাবে, 0 1 1 হয়ে যাচ্ছে, তাই না? তো যখনই হচ্ছে আমরা দেখবো আমাদের কিওয়ার্ডটা হচ্ছে আমাদের সরি ভ্যালুটা হচ্ছে কিওয়ার্ডের থেকে ছোট, তাই না? যখন এরকম সিচুয়েশন আসবে যে আমাদের সাইফার টেক্সট বা প্লেন টেক্সট যেটাই হোক সেটা যদি ছোট হয়, তখন আমরা এটার সাথে 26 প্লাস করব। ঠিক আছে, 26 প্লাস হচ্ছে 1 হবে, 1 হচ্ছে 27, সো আলটিমেটলি 27 কে হচ্ছে মড করতে হবে, না সরি 27 কে আবার মাইনাস করতে হবে কি K2 দিয়ে, হ্যাঁ K2 দিয়ে তারপরে হচ্ছে মাইনাস মড করতে হবে এটাকে 26, তারপর আবার হচ্ছে ইনভার্স আছে, সো ইনভার্স অপারেশনের কাজ করতে হবে তারপরে, মানে এটা হচ্ছে লাইক অ্যাফাইন সাইফারিং নামটা আসছে থেকে বলেন তো? মাল্টিপ্লিকেটিভ সাইফার এবং হচ্ছে কি অ্যাডিটিভ সাইফার দুইটার মিক্স আপ। তো মাল্টিপ্লিকেটিভ সাইফারিং এর অপশনটা হচ্ছে এই পোরশনটুকু, আর অ্যাডিটিভ সাইফার পোরশন হচ্ছে কি এই পোরশনটুকু। সো আলটিমেটলি দেখেন অ্যাডিটিভ সাইফারে আমরা ডিক্রিপশনের সময় কি করছিলাম মনে আছে? যদি আমাদের সিটা লেস দেন থাকতো কি আমাদের কিওয়ার্ড, দেন আমরা এটার সাথে কি করছিলাম, সি এর সাথে প্লাস করছিলাম হচ্ছে 26, তাই না? তো এইটা হচ্ছে এই থিওরিয়ামটা সব জায়গাতে অ্যাপ্লিকেবল, যেখানেই আমরা দেখব যে সি কে এর থেকে ছোট সেখানেই হচ্ছে আমরা কি করব, সি এর সাথে 26 প্লাস করে দিব। ক্লিয়ার? ওকে। মিস আসসালামু আলাইকুম মিস, আজকে আমার প্রথম ক্লাস, এটা আমরা কোন চ্যাপ্টার পড়ছি? আজকে আপনার প্রথম ক্লাস? আজকে জি কত নাম্বার ক্লাস? 6 নাম্বার ক্লাস, এর আগে 5টা ক্লাস শেষ। জি, আমার রেজিস্ট্রেশনে প্রবলেম হয়েছিল, তারপরে গুগল ক্লাসরুম পাচ্ছিলাম না, বিভিন্ন কারণে করা হয়নি। ওকে, সো এইটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 3 বইয়ের, ঠিক আছে? বইয়ের চ্যাপ্টার 3 এর আমরা হচ্ছে বিভিন্ন ধরনের সাইফারিং টেকনিক পড়ছি। তো বেটার হচ্ছে আপনি আমার ক্লাস রেকর্ড গুলো আগে দেখে নিয়েন, না দেখলে কিন্তু এগুলো বুঝবেন না, হ্যাঁ? কারণ এগুলো সবগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম, অথবা আপনাদের কোনো ফ্রেন্ড, আপনার যদি কোনো ফ্রেন্ড থেকে থাকে তাহলে তাদের কাছ থেকে হচ্ছে বুঝিয়ে নিয়েন, ঠিক আছে? জি মিস। ওকে, সো এইটুকু ছিল হচ্ছে আমাদের অ্যাফাইন সাইফারিং এর টেকনিক, ঠিক আছে? এখন আমরা চলে যাব হচ্ছে মনো অ্যালফাবেটিক সাবস্টিটিউশন সাইফারে। সো বেসিক্যালি মনো অ্যালফাবেটিক সাবস্টিটিউশন সাইফারটা আমরা লাস্ট ক্লাসে দেখছি, এখানে বিভিন্ন ধরনের ভ্যালু দিয়ে এটা করা যায়। এই পর্যন্ত হচ্ছে আমাদের মনো অ্যালফাবেটিক। এরপরে আমরা চলে যাই পলি অ্যালফাবেটিক। পলি মানে কি, একই জিনিসের রিপিটেশন অনেক আসবে এবং এটা কোনো স্পেসিফিক ম্যানার না, মানে পলি অ্যালফাবেটিক সাইফারিং এর জন্য আমাদের যে কাজটা দরকার হয় সেটা হচ্ছে এই জিনিসটা বোথ প্লেন টেক্সট ক্যারেক্টারের যে পজিশন গুলো আছে সেটার উপর ডিপেন্ড করবে, এবং সেটা বোথ ফর দা প্লেন টেক্সট এন্ড ফর দা সাইফার টেক্সট অলসো। তো এখানে যেটা হয়, এখানে হচ্ছে কিছু কিছু সাইফারিং টেকনিকে দেখা যায় যে আমরা স্পেসিফিক কিছু ম্যানার ব্যবহার করে থাকি, আবার কিছু কিছু সাইফার আছে যেগুলো কোনো ম্যানার ব্যবহার করা হয় না। তো এর মধ্যে প্রথমে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে অটো কি সাইফারিং। তো অটো কি সাইফারিংটা হচ্ছে বেসিক্যালি আমাদেরকে এখানে পজিশনের উপর ডিপেন্ড করে এটা করা হয়, ঠিক আছে? পজিশনের উপর ডিপেন্ড করে হচ্ছে অটো কি সাইফারিং টেকনিকটা করা হয়, যেটাকে আমরা বলতেছি অটো কি সাইফার। তো এখানে যেটা হয়, প্রথমে একটা কিওয়ার্ড গিভেন থাকে, ঠিক আছে? পরবর্তীতে হচ্ছে সেই
কিওয়ার্ড গুলা রোটেশন হইতে থাকে এবং পরবর্তীতে দেখা যায় যে রোটেশন হওয়ার পরে আমরা যে সাইফার টেক্সটের ভ্যালুটা পাবো এটা হচ্ছে আমাদের অ্যাডিটিভ সাইফারের মতো। বিষয়টা কিরকম দেখাই। এখন আমরা দেখতেছি অটো কি সাইফার। আচ্ছা, অটো কি সাইফারে ধরেন আমাদের একটা প্লেন টেক্সট আছে যেটা হচ্ছে আমরা বলতেছি হ্যালোই বলি। সো এইচ ই এল এল ও, ওকে। সো আগে আমাদের যে কিওয়ার্ডটা দেওয়া ছিল এখানেও সেম প্রসেস, হ্যালোকে কনভার্সনের জন্য আমাদের একটা কিওয়ার্ড দেওয়া থাকবে। সাপোজ সেই কিওয়ার্ডটার ভ্যালু হচ্ছে 9। এখন আমাদেরকে এটা কমপ্লিট করতে হবে, 9 বা 10 যাই হোক না কেন। এখন আমরা যেটা করব এখানে হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপেই হচ্ছে আমাদের পিএস ভ্যালু মানে প্লেন টেক্সটের যে ভ্যালুগুলো আছে সেগুলো লাগবে। সো আলটিমেটলি পি এর ভ্যালু হচ্ছে কি এইচ এর জন্য কত বলেন তো? 7। ওকে, ই এর জন্য 4। আচ্ছা, তারপরে এল 11, পরবর্তী এল এর জন্য 11, ও 14। আচ্ছা, গেল। এবার আমরা যেটা করব এখন হচ্ছে আমাদের কিওয়ার্ডের ভ্যালুটা বসাইতে হবে, কিজ ভ্যালু। সো আলটিমেটলি কিজ ভ্যালুটা হচ্ছে কেমন দেখেন, এখানে আমাদের কিওয়ার্ড কত ছিল? প্রথমে 9 গিভেন ছিল, তাই না? সো আমরা যখন এখানে ভ্যালুটা বসাবো প্রথমটার জন্য হচ্ছে কত বসাচ্ছি? 9, তাই না? এটা কিন্তু ফিক্স, হ্যাঁ, প্রথমটার জন্য 9ই বসাইতে হবে। এরপরের যে ভ্যালুগুলা সেগুলো হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। সেগুলা কিভাবে চেঞ্জ হবে? এই যে এইটার যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা হচ্ছে পরবর্তীটার জন্য কিওয়ার্ড, এর পরেরটার যে ভ্যালু আছে সেটা হচ্ছে এর পরের স্টেপের জন্য কিওয়ার্ড, এর পরের যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে তার নেক্সট স্টেপের জন্য কিওয়ার্ড, এরপরে যেটা আছে সেটা হচ্ছে তার নেক্সট এর জন্য কিওয়ার্ড। সো আলটিমেটলি এখানে কি হচ্ছে দেখেন, কিওয়ার্ডটা কিন্তু জাস্ট একবার আমরা স্পেসিফিক যে কিওয়ার্ডটা ছিল সেটা ব্যবহার করতেছি, বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু সেটা কি হচ্ছে লাস্টে চেঞ্জ হয়ে 11 যাচ্ছে। হবে না? ও সরি, হ্যাঁ লাস্ট 11 হবে। হ্যাঁ লাস্ট 11 হবে, আর এই যে 14টা আছে সেই 14টা বাদ থেকে যাবে। ঠিক আছে, তো এই স্পেসিফিক ম্যানারটা হচ্ছে কেমন যে আমরা কিওয়ার্ড ফার্স্ট এর জন্য ব্যবহার করতেছি, বাকিগুলা তার প্রিভিয়াস স্টেপের যে প্লেন টেক্সটের ভ্যালু ছিল সেগুলা বসতেছে। তো এখন আমাদের কি করতে হবে? এখন সেম প্রসেসে আমাদের সি এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। তো ইট লাইক সি's ভ্যালু। সো সি এর ভ্যালুটা আমরা কিভাবে ফাইন্ড আউট করব? উইথ দ্য হেল্প অফ কি অ্যাডিটিভ সাইফারের যে টেকনিকটা ছিল, পি প্লাস কে মড হচ্ছে 26। সো আলটিমেটলি 9 এর সাথে 7 যোগ করলে কত হয়? 16। হ্যাঁ, সো এখানে হবে কত? 16, তারপরটা 11, তারপরটা 15, তাই না? হ্যাঁ, সো 15, এরপরটা 22, দেন 25, তাই তো? ওকে, সো এখন এটার রেসপেক্টে আমরা কি কি ভ্যালু পাচ্ছি বলেন তো সি এর জন্য? ও সরি, সি এর হচ্ছে এই যে 16 এর জন্য কত আসে? কিউ আসে ম্যাম। কিউ ম্যাম। তারপরে 11 এর জন্য এল, 15 এর জন্য পি, পি, তারপরে আর ডাব্লিউ ম্যাম। ডাব্লিউ, তারপরে এটা হচ্ছে জেড। ওয়াই, ও হ্যাঁ জেড, সরি। ম্যাম। ঠিক আছে, তো এরকম হবে। এখন সেম প্রসেসে এইটুকু হচ্ছে কি আমাদের এনক্রিপ্টেড কোড, তাই না? এই যে এখান থেকে যে কোডটা আমরা পাইলাম সেটা কি আমাদের এনক্রিপ্টেড কোড, কার জন্য? হ্যালোর জন্য, উইথ দ্য হেল্প অফ কি অটো কি সাইফারিং। এখন সেম প্রসেসে আমরা যদি আবার এই যে আমাদের যে ভ্যালুটা আছে সেটাকে যদি আবার কি করি হ্যালোতে কনভার্ট করতে চাই তাহলে কি করতে হবে? সেম প্রসেসটারই আবার হচ্ছে রিভার্স অপারেশন। এখন আছে কি কিউ
দেন হচ্ছে এল, তারপর হচ্ছে পি, তারপর হচ্ছে ডাব্লিউ, তারপর হচ্ছে কি জেড। সো আলটিমেটলি এটাকে আবার যখন আমরা রিভার্স প্রসেস করব, ফর্মুলা হচ্ছে কি সি মাইনাস কে, তার সাথে হচ্ছে কি মড 26। তো আলটিমেটলি এখান থেকে যদি কোনোটার ভ্যালু কত আসে, কিওয়ার্ডের থেকে ছোট আসে, তাহলে কি হবে এখানে 26 থেকে 26 এর সাথে প্লাস হবে। হ্যাঁ, সো এখান থেকে হচ্ছে আমরা পাচ্ছি 16, দেন হচ্ছে 11, তারপরে 11 এর পরে হচ্ছে 15, তারপর 22, দেন হচ্ছে 25। ওকে, সো এখানেও সেম প্রসেস। আলটিমেটলি কিওয়ার্ড হচ্ছে আমাদের কত ছিল, ফার্স্ট এটা হচ্ছে 9 and then 16 তারপরটা হচ্ছে 11, তারপরটা হচ্ছে 15, and then 22। ঠিক আছে, সো আলটিমেটলি এখন কি করতে হবে আমাদের, এটা হচ্ছে কে এর ভ্যালু, সো পি মাইনাস কে, তাহলে পি মাইনাস কে, তারপর হচ্ছে কি মড 26। তো করেন, করে দেখেন কত আসে। মড 26 করলে আলটিমেটলি কত আসবে, এখানে 7ই আসবে, তাই না? এখানে কত আসতেছে 7, এরপরে পি মাইনাস কে। এখন এখানে দেখেন এটা কত চলে আসছে 11, তাই না? তো 11 হচ্ছে কি 16 এর থেকে ছোট, তাহলে এখন 11 এর সাথে কত অ্যাড করতে হবে, 26 অ্যাড করতে হবে। 26 অ্যাড করে তার থেকে 16 মাইনাস, তাহলে কত আসে 11 ম্যাম। 26, 26 এর সাথে প্লাস হচ্ছে কত 11, তার ম্যাম থেকে 37। হ্যাঁ তার থেকে হচ্ছে মাইনাস করতে হবে আবার কত, আমাদের ফর্মুলার 16। মাইনাস করার পর যে রেজাল্ট পাবো সেটাকে আবার মড করতে হবে 26 দিয়ে, তাহলে কত আসে কি কেউ করার নেই? ম্যাম 21 21 আসছে মড করার পরে, করে আবার 26 আর 11 ভাবে গুণ করে ফেলি। আচ্ছা লেট মি চেক। হ্যাঁ 21 আসবে। ম্যাম ঠিকই আছে। আচ্ছা ওয়েট এ মিনিট, একটু দাঁড়ান। 14 তার থেকে হচ্ছে না, এটা তো তাহলে 4 আসতেছে না, ওয়েট ওয়েট। ম্যাম এটাতে তো ভুল আসতেছে। হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, একটু চেক করে নেই, দাঁড়ান। এটা হচ্ছে 16, 16 থেকে হচ্ছে 11, সো 11 প্লাস 26, আচ্ছা তার থেকে মাইনাস হচ্ছে কত 16। ম্যাম আমরা যখন ইনক্রিপ্ট করছি তখন মড করি না কেন? এনক্রিপ্ট করার সময় তো মড করছি, কে বলছে মড করি নাই? এই যে এখানে প্রত্যেকটাতেই তো মড করা হয়েছে। এখন 16 কে মড 26 করলে কত আসে, 16ই আসে না? জি ম্যাম জি হ্যাঁ, এই 26 এর নিচে যতগুলোকে মড করা হয় না কেন সেই ভ্যালুটাই আসে। বাট দ্য থিং ইজ এখানে 4 আসতেছে না কেন, লেট মি চেক। সি মাইনাস কে,
তার সাথে হচ্ছে মোট 26 ফর্মুলা তো ঠিকই আছে, এটা হচ্ছে সি, সো সি মাইনাস কে, সি মাইনাস কে, সি হচ্ছে কত 11 মাইনাস কে মাইনাস 5, সো মাইনাস 5 এর সাথে কি মোট হয় 26, একটু দেখি। ম্যাম এখানে কি 16 না ম্যাম? হ্যাঁ কিওয়ার্ড তো 16, 16 আর ভ্যালু 11। এটা আসার কথা ডিরেক্টলি, বাট আসতেছে না কেন, দাঁড়ান। 7 7 7 8 9 10 11 11 ঠিকই তো আছে। 11 হইলে 11 মাইনাস 16 তার সাথে 26 21, আচ্ছা ওয়েট, এর পরেরটা হচ্ছে কত 15, সো এটাও যদি আমরা করি 15 প্লাস 26 41 তার সাথে হচ্ছে মোট 26 18 আসে। মিস ইকুয়েশনটা C1 মাইনাস হ্যাঁ K1 C1 হবে না? C1 মাইনাস K1, মাইনাস K1 হলে তো 4 হয়ে ও ও যাচ্ছে ও ইয়েস ইয়েস এক্স্যাক্টলি, হ্যাঁ থ্যাংক ইউ, C1 মাইনাস K1 হবে। হ্যাঁ এখানে C1 কোনটা আছে বলেন তো? C1 16 আছে মিস। হ্যাঁ C1, আর এটা হচ্ছে কত C2, থ্যাংক ইউ। দেন এটা হচ্ছে কত C3, তাই না? সো C1 মাইনাস কোনটা হবে? K1 K1, সো এখানে K1 কোনটা আছে? C1 মাইনাস হচ্ছে K1, ও ওয়েট ওয়েট, মিস আমাদের তো দাঁড়ান এই যে এখানে ভুল হয়েছে। হ্যাঁ দাঁড়ান, এখানে হচ্ছে প্রথমে যেটা করতে হবে আমাদেরকে, এই যে আমরা যখন এই অটোকি সাইফারিং করব, অটোকি সাইফারিং এর ডিক্রিপশনের সময় আমরা প্রথম যে ভ্যালুটা K1 এর, সেই ভ্যালুটা হচ্ছে এখানে বসাবো। ঠিক আছে, বসানোর পরে এখান থেকে যে ভ্যালুটা পাইতেছি সেটা দুই জায়গাতে বসাইতে হবে, এখানেও বসাবো, দেন এক্স্যাক্টলি সেই ভ্যালুটাই আবার হচ্ছে এখানে বসাইতে হবে। ঠিক আছে, মানে এইটার প্রসেসটা হচ্ছে কিরকম, যখন অটো কিতে এনক্রিপশন করতেছিলাম তখন প্রিভিয়াস ভ্যালুটা হচ্ছে আমরা পরবর্তী কিওয়ার্ড হিসাবে ব্যবহার করছি, আর ডিক্রিপশনের সময় হচ্ছে ফার্স্ট যে কিওয়ার্ডটা থাকবে সেই কিওয়ার্ডটা ব্যবহার করে আমরা যে প্লেন টেক্সটের ভ্যালুটা পাবো, সেই প্লেন টেক্সটের ভ্যালুটা পরবর্তী যে লেটারটার জন্য আমরা হচ্ছে এনক্রিপশন সরি ডিক্রিপশন করতেছি সেটার কিওয়ার্ড হিসেবে যাবে। বোঝা গেছে? এখন দেখেন C1 মাইনাস কত করতে হবে আমাদের? 7 কে, হ্যাঁ C2 মাইনাস K2, সো এখন C2 মাইনাস K2 করলে কত আসে? 4 আসবে। 4 আসে, সো 4টা হচ্ছে আমরা এখানেও বসাবো এবং পরবর্তীটা কিওয়ার্ড হিসেবেও এখানে 4 বসাইতে হবে। ঠিক আছে, এরপরে এখান থেকে আমরা পাচ্ছি কত 11, সো এই 11টা এইটার জন্য বসবে এবং পরবর্তীটার কিওয়ার্ড হিসেবেও 11 বসবে। ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। ওকে, সো আলটিমেটলি এখান থেকে দেখেন এখন কত আসতেছে 14, সো এখান থেকে আমরা আবার আমাদের হ্যালো ওয়ার্ডটাই পাচ্ছি, তাই না? HELLO, ওকে ক্লিয়ার? ক্লিয়ার সবাই? জি ম্যাম। ওকে আচ্ছা, তো এটা গেল হচ্ছে আমাদের অটো কি সাইফারিং। এবার আমরা দেখি আরেকটা সাইফারিং টেকনিক আছে which is known as প্লে ফেয়ার সাইফার।
সো প্লেফেয়ার সাইফারে যেটা হয়, প্লেফেয়ার সাইফারে হচ্ছে আমাদের একটা 5:5 এর একটা গ্রিড থাকে। এরকম, ঠিক আছে। এখন এখানে আমাদের রো থাকবে 5টা, কলাম থাকবে 5টা, 1 2 3 4 5। আবার রো থাকতেছে 5টা, 1 2 3 4 5। ওকে, তো এবারে আসি ভ্যালুগুলো আমরা এখানে কিভাবে বসাবো। এ বি সি ডি যে ভ্যালুগুলো আছে সেগুলো আমাদেরকে হচ্ছে এই যেই সিক্রেট কিওয়ার্ডের গ্রিডটা আছে সেই গ্রিডের মধ্যে এখানে বসাইতে হবে। তো এখানে যখন আমরা ভ্যালুগুলো বসাবো, এই কর্নার থেকে আমাদেরকে ভ্যালুটা স্টার্ট করতে হয়, হুইচ ইজ এ, তারপরে হচ্ছে বি, দেন হচ্ছে কি সি, দেন ডি, তারপর হচ্ছে ই, এফ, দেন হচ্ছে জি, এইচ। ঠিক আছে, এখন দেখেন এখানে গ্রিড আমরা কত ড্র করছি, 5:5। তার মানে হচ্ছে কি 25টা ক্যারেক্টার সে নিবে, তাহলে আর একটা লেটার যে আছে সেটা কই যাবে। সো এই যে একটা এক্সট্রা লেটার আছে সেই লেটারটাকে হচ্ছে আমাদেরকে এখানে বসাইতে হবে, হুইচ ইজ আই, এবং জে কে আমরা একসাথে লিখবো, I/J। ঠিক আছে, আর বাকি সবগুলা হচ্ছে একসাথে বসবে, এটা মনে রাখতে হবে। GHIJ, তারপর হচ্ছে কি কে, দেন LMNOP, তারপর সেম প্রসেস QRSTUVWXY and Z। এখন এই প্লেফেয়ার সাইফারে আমরা কিওয়ার্ডটা এভাবে বসায় ফেললাম, দিস ইজ মিনস দ্য সিক্রেট কি। তো এখন এখানে দুইটা প্রসেস আছে সিক্রেট কি গ্রিডটা ড্র আউট করার। তো এটা হচ্ছে জেনারেল কিওয়ার্ড, যদি আপনাদের স্পেসিফিক কোনো কিওয়ার্ড দেওয়া না থাকে, যদি শুধুমাত্র মেনশন করা থাকে যে বাই ইউজিং দ্য প্লেফেয়ার সাইফার, তখন হচ্ছে এই গ্রিডটা আপনাদেরকে ড্র করে তারপর করতে হবে। এখন আসি আমরা প্রসেসটা কি, এত বড় যে গ্রিড আমরা ড্র করলাম, কেন ড্র করলাম। সাপোজ এখন আপনাদেরকে এখন বলা হলো যে হ্যালো কিওয়ার্ডটাকে উইথ দ্য হেল্প অফ প্লেফেয়ার সাইফার এটাকে ডিক্রিপ্ট করতে। তো এটাকে ডিক্রিপ্ট করার জন্য আমরা আমাদের ফার্স্ট কাজ যেটা, সেটা হচ্ছে এই লেটার গুলাকে দুইটা দুইটা করে কম্বাইন করা। দ্যাট মিনস HE কে একটা পেয়ার করা, দেন LL কে একটা পেয়ার করা। এখন কথা হচ্ছে দেখেন, LL যখন দুইটা আমাদের একই সাথে হয়ে যাবে এবং ডাবল লেটার যখন সেম হবে, সো এই সেম লেটার গুলা নেওয়া যাবে না, সেম লেটার গুলাকে আলাদা করে ফেলতে হবে। আলাদা করার জন্য আমরা কি করব, প্রথমটার সাথে এক্স অ্যাড করব এবং পরেরটা তার পরবর্তী ওয়ার্ডের সাথে অ্যাড হয়ে যাবে। এখন যদি পরবর্তীতে কোনো ওয়ার্ড না থাকতো তাহলে বিষয়টা কেমন হতো। সাপোজ এখানে হচ্ছে এল এর পরে ও নাই একটা, আবারও এলই আছে, তখন কি হবে, তখন আবার এক্স এর পরিবর্তে আমরা তখন ওয়াই ব্যবহার করব। ঠিক আছে, এরকম। তো জেনারেলি হচ্ছে ইংলিশ লেটারে কখনোই ডাবল এর বদলে ট্রিপলটা থাকে না। সো মোস্ট অফ দ্য কেস আমরা হচ্ছে ডাবল লেটার যদি থাকে সেম, তাহলে প্রথমটার সাথে এক্স ব্যবহার করব এবং পরবর্তী লেটারটা আমরা তার নেক্সট লেটারের সাথে অ্যাড করে দিয়ে পেয়ার ক্রিয়েট করব। ক্লিয়ার? পেয়ার ক্রিয়েশন। মিস এক্স ওয়াই এটা কি মানে যে কোনো আমি ইউজ করতে পারবো না, আমাকে এক্স হ্যাঁ, ওয়াই করতে হবে? না, এখানে ফার্স্ট পেয়ারিং এর জন্য এক্সট্রাই করতে হবে। কেন এক্সট্রা করতে হবে, কারণ এক্সট্রা আমরা পরবর্তীতে দেখবো যে ডিক্রিপশনের সময় যখন আমরা মাঝখানে এক্স পাবো তখন আমরা বুঝবো যে দিস ইজ দা কি এক্সট্রা ভ্যালু, তখন আমরা এটাকে রিমুভ করে দিয়ে আবার হ্যালোতে কনভার্ট হতে পারবো। বাট ইন সাম কেস যদি আপনি হচ্ছে এখানে এক্স ব্যবহার না করে অন্য কোনো ভ্যালু যদি ব্যবহার করেন, তখন কিন্তু সেটা একটা মিনিংও হয়ে যেতে পারে এবং ওখান থেকে ডিক্রিপশনের সময় আমরা এক্সাক্ট ওয়ার্ডটা আবার ব্যাক করতে পারবো না। ঠিক আছে, তো ডিক্রিপশনের সময় যখন আমরা হচ্ছে আবার পরবর্তীতে এখান থেকে ডিক্রিপ্টেড যে ওয়ার্ডটা পাবো, সেখান থেকে যখন আবার আমরা
ইয়ে করব, ব্যাক করব হ্যালোতে, তখন এই যে মাঝখানে যে এক্সটা আছে সেটা দেখে আমরা ইজিলি বুঝে যাইতে পারতেছি যে দিস ইজ আওয়ার এক্সট্রা ওয়ার্ড। ওকে, দ্যাটস ওয়াই হচ্ছে এক্স ব্যবহার করা হয় পেয়ারিং এর জন্য, কারণ এক্স দিয়ে দেখবেন লেটার খুব বা ওয়ার্ড খুব কম ব্যবহার করা হয়, তাই না? ওয়ার্ডের মিনিংও খুব কম আছে এক্স দিয়ে। ক্লিয়ার? ওকে, তো এবার এই জিনিসটা একটু ভালো করে বুঝতে আরেকটা হবে। কোশ্চেন আছে হ্যাঁ বলেন। মিস, অনেক সময় একটা ওয়ার্ডে আসে আমার হচ্ছে প্রথমে দুইটা হচ্ছে সিমিলার লেটার, তারপর আবার দুইটা সিমিলার লেটার থাকে, এরকম ওয়ার্ড থাকে, সেক্ষেত্রে তখন কি করব? এই যে মনে করেন এরকমই আছে সাকসেস বা সাকসেসফুল, ঠিক আছে? এখন এখানে দেখেন, এখানে যখন আমরা পেয়ার করব এস ইউ একটা পেয়ার হবে, দেন সি সি তো একসাথে হবে না, সো সি এক্স, তারপর এটা হচ্ছে সি ই, ই হয়ে গেল, তারপর আবার এস এস একসাথে চলে আসতেছে, সো এস এর সাথে আবার এক্স, তারপর হচ্ছে এস এর সাথে এফ, দেন ইউ এর সাথে এল। এরপরে যে এলটা আমাদের এক্সট্রা রয়ে গেছে সেটাকে আবার কি করতে হবে, সেটার সাথে আবার এক্স অ্যাড করে দিতে হবে। জি মিস, বুঝেছি। ঠিক আছে, আবার ধরেন যে যদি কোনো ওয়ার্ড থাকতেছে যে সেটা হচ্ছে পেয়ার হচ্ছে না, মানে অড নাম্বার থাকলেও সেটা লাস্টে আমরা কি করব, এক্স ইউজ করব। ক্লিয়ার? জি মিস। ম্যাম গ্রিডটা একটু আবার বলেন তো, গ্রিডটা। গ্রিডটা হচ্ছে ইজি, এখানে হচ্ছে 5:5 এর একটা গ্রিড আমরা ড্র করব, যেখানে আমাদের রো থাকবে হচ্ছে 5টা, কলামও থাকবে 5টা। এরপরে আমরা ভ্যালুটা হচ্ছে এই কর্নার থেকে বসানো শুরু করব, এ, তারপর হচ্ছে বি, সি, তারপর ডি, ই, এফ, জি, এইচ, আই আর জেটা একই সাথে হবে, কারণ হচ্ছে এখানে 25টা লেটার আমরা বসাইতে পারি, সো একটা যে এক্সট্রা লেটার থাকবে সেটাকে আমরা আই জে হিসাবে বসাবো। তো এখন আসি, এই যে আমি যখন আই জে কে একই সাথে বসাচ্ছি, আমরা যখন ডিক্রিপশন করব বা এনক্রিপশন করব তখন আই জে এর কোন পেয়ারটা নিব, আই নিব না জে নিব, তাই না? এরকম একটা কনফিউশন আছে না এখান থেকে? জি মিস। হ্যাঁ, সো এইটাকে যে যখন যখন আমরা এনক্রিপশন করব তখন এটা আমাদের ধরে নিতে হবে যে আমরা যদি কোনো কারণে আই কে নেই তখন আবার ডিক্রিপশনের সময় আমাদেরকে আই নিতে হবে। আবার ধরেন কেউ জানতেছে না, সে হচ্ছে শুধুমাত্র কি করলো, একটা সাইফার টেক্সট আমাকে দিল প্লেন টেক্সটে কনভার্ট করতে, এখন সেই সাইফার টেক্সটের ভিতরে আমি হচ্ছে কনভার্সন করার পরে এমন একটা পজিশনে এসে পৌঁছাইলাম যে আই নিব না জে নিব, আমি কনফিউজড। সো ইন দ্যাট কেস যেটা করতে হবে, প্রথমে আই ধরে আমাদেরকে দেখতে হবে যে সেটা একটা মিনিংফুল ওয়ার্ড হয় কিনা, যদি মিনিংফুল ওয়ার্ড হয় আই ধরে তাহলে আই নিব, আর যদি দেখা যায় যে না আই ধরে মিনিংফুল ওয়ার্ড হচ্ছে না, জে ধরে হচ্ছে, তাহলে জে কে পিক করতে হবে। ক্লিয়ার? জি ম্যাম। ওকে, তো এবার আসি আমরা এই যে এরপরে কিভাবে ড্র করলাম, ওয়ার্ড গুলাকে পেয়ার আউট করলাম, এখন এনক্রিপশনের পালা। সো এই এনক্রিপশনটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, এটার এনক্রিপশন একটু ডিফারেন্ট। এখান থেকে যখন আমরা ফার্স্ট পেয়ারটা নিচ্ছি, দিস ইজ দ্য এইচ ই, তো প্লে ফেয়ার সাইফারে এখান থেকে আগে আমাদেরকে খুঁজতে হবে এইচ কোথায় আছে, এখানে আছে, ই কোথায় আছে, এইখানে আছে। তো যখনই এরকম হবে যে দুইটা ওয়ার্ড আমরা হচ্ছে সেম রোতে পেয়ে যাচ্ছি, তখন সেটার জন্য ভ্যালু যখন আমরা পিক করব, এইচ এর জন্য হচ্ছে এইচ এর পরবর্তী ভ্যালুটা পিক করতে হবে, এবং ই এর জন্য হচ্ছে ই এর পরবর্তী ভ্যালুটা পিক করতে হবে। সো এখান থেকে আমরা এইচ এর জন্য পাচ্ছি ই, এবং ই এর জন্য পাচ্ছি কত, সি। ঠিক আছে, এইটা গেল হচ্ছে আমাদের ফার্স্ট এনক্রিপ্টেড ভ্যালু। এরপরে যে এনক্রিপশনটা আছে সেটা হচ্ছে এল আর হচ্ছে এক্স। তাহলে এল আছে কোথায়, এল আছে কোথায়, এইখানে, আবার এক্স আছে কোথায়, এইখানে, তাই না? সো এখানেও দেখেন এল এবং এক্স দুইটা কি আছে, সেম কলামেই আছে। সো আলটিমেটলি আমাদের রুলস হচ্ছে কি, যদি সেম কলাম বা সেম রোতে থাকে তখন হচ্ছে আমরা জাস্ট এক ঘর করে পিছাবো। তাহলে হচ্ছে এল এর বদলে আমরা এখন কি পাচ্ছি, কিউ। সো এখানে এল এর বদলে লিখতে হবে কিউ, এবং এক্স এর রেসপেক্টে আমরা কি পাচ্ছি, জেড। সো এখানে হচ্ছে এক্স এর রেসপেক্টে আমরা জেড বসাবো। এখন মনে করেন যদি কোনো কারণে এরকম হইতো যে এইটা আছে এবং হচ্ছে জেডটাকে পাচ্ছি, তখন কি করতাম, তখন এল এর জন্য তার পরবর্তীটা এবং জেড এর জন্য জেড এর পরবর্তীটা কি হবে, এই সেম কলামের ফার্স্ট ভ্যালুটা। ক্লিয়ার?
জি ম্যাম। ওকে, এরপরে আসি আমাদের যে লাস্ট পেয়ারটা আছে, which is লাস্ট পেয়ারটা হচ্ছে কি এল ও। সো এল আছে কোথায়? এই গ্রিডে। ও আছে কোথায়? এই গ্রিডে। এখন এটা একটু মনোযোগ দিয়ে দেখেন, যখনই এরকম পাবো আমরা যে ডিফারেন্ট ডিফারেন্ট রোতে বা ডিফারেন্ট ডিফারেন্ট কলামে আছে, তখন কি করতে হবে? তখন এই পাশ থেকে, মানে এখান থেকে ওটা কোন পাশে আছে? এইদিকে না? হুম, ওটা আছে কোথায়? এইদিকে। তো যার জন্য আমরা নিব তার কলাম বরাবর, সরি তার রো বরাবর আমাদেরকে মুভ করতে হবে। এখন কতটুকু পর্যন্ত মুভ করব আমরা? যেই ভ্যালুটা আমাদের দেওয়া ছিল ওটা, সেই ওটা কোন কলামে আছে সেই কলাম বরাবর। তাহলে দেখেন এখানে এল আর ও বরাবর যদি আমি যাই, তাহলে আমি কি পাচ্ছি? এখান থেকে বি। দেখা যাচ্ছে কি? জি ম্যাম। এখান থেকে আমরা কত পাচ্ছি? বি পাচ্ছি। সো এখানে এল এর জন্য তখন আমরা নিব কি? বি। এরপরে আবার এল এরটা তো নেওয়া শেষ, এখন ও এর জন্য যখন নিব তখন কি করতে হবে? ও যেই রোতে আছে সেই রো বরাবর আমাদেরকে মুভ করতে হবে। এখন কোন দিকে মুভ করব? এল এর ঘর বরাবর মুভ করব। সো এলটা আছে এই পাশ বরাবর, আর ওটা আছে কি এতটুকু পর্যন্ত। সো এই দুইজনে এসে মিলতেছে কোন পিক পয়েন্টে? এক্স পিক পয়েন্টে। সো এখান থেকে আমাদেরকে পিক করতে হবে হচ্ছে এক্স। তাহলে আলটিমেটলি এখান থেকে দেখেন আমরা হচ্ছে হ্যালোর জন্য কি পাচ্ছি? হ্যালোর জন্য আমরা কিওয়ার্ড পাচ্ছি হচ্ছে ই সি কিউ জেড বি এক্স। ঠিক আছে, এখন সেম প্রসেসে আবার যখন আমরা এটাকে যদি ডিক্রিপ্টেড করি, ডিক্রিপশনের সময় সেম প্রসেস, বাট দ্য থিং ইজ জাস্ট হচ্ছে এখন আমরা রিভার্স করব। সো দেখি একটা একটা করে কিভাবে করা যায়। ওকে, তো এখন আবার যদি সেম প্রসেসে করি তাহলে আছে কত? ইসি। তাহলে এখন আবারও আমাদেরকে এই যে যেই কিওয়ার্ডটা ছিল সেটাকে আবার পেয়ার করতে হবে। সো ইসি কে পেয়ার করলাম, কিউ জেড কে পেয়ার করলাম এবং বি এক্স কে পেয়ার করলাম। এখন যদি দেখি এখান থেকে আলটিমেটলি it will be the same thing. So the first one is E and C. সো ই আছে কোন পেয়ারে? এই ঘরে। সি আছে কোন পেয়ারে? এই ঘরে। তো এনক্রিপশনের সময় আমরা রাইট সাইডে মুভ করছিলাম, আর ডিক্রিপশনের সময় হচ্ছে আমরা লেফট সাইডে মুভ করব। সো ই এর জন্য আমরা পাচ্ছি এইচ এবং সি এর জন্য আমরা পাবো কত? ই। ঠিক আছে, সো এইচ এন্ড ই। এরপরে কিউ এন্ড জেড। সো কিউ আছে কোথায়? এই ঘরে। জেড আছে কোথায়? এই ঘরে। এটা হচ্ছে কি জানি ছিল? ডাব্লিউ, ডাব্লিউ এক্স ওয়াই জেড। হ্যাঁ, ওকে। সো আলটিমেটলি হচ্ছে কিউ এর জন্য তার প্রিভিয়াস ওয়ান ইজ এল, এন্ড জেড এর জন্য তার প্রিভিয়াস ওয়ান হুইচ ইজ এক্স। সো আলটিমেটলি ইট উইল বি লাইক এল এন্ড এক্স। এরপরে বি এন্ড হচ্ছে কি এক্স। সো বি আছে কোথায়? এখানে। এক্স আছে কোথায়? এইখানে। তো এখন আগে আমরা কি করছিলাম বলেন তো? উল্টা সাইডে, রাইট সাইডে, মানে এই ঘর বরাবর মুভ করছিলাম। তো এখন আমাদেরকে কি করতে হবে? ফার্স্ট ওয়ার্ড হচ্ছে কত? বি। আগে রো বরাবর গেছিলাম ফার্স্ট, সো এখন হচ্ছে কলাম বরাবর যেতে হবে ফার্স্ট। ঠিক আছে, মানে সেম প্রসেসই, এল এন্ড ই ও। ক্লিয়ার? এল এন্ড ও। তো এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এক্সটা হচ্ছে কি আমাদের এক্সট্রা লেটার। সো এই এক্সট্রা লেটারটা যদি আমরা এখন রিমুভ করে দেই, তাহলে এখান থেকে আমরা কি পাবো? হ্যালো ব্যাক পাবো। বোঝা গেছে? জি মিস। ওকে, আচ্ছা, এবার এইটা হচ্ছে আমাদের জেনারেল ওয়েতে যখন গিভেন থাকবে
প্লেফেয়ার সাইফারের জন্য টেবিলটা তখন আমরা এইভাবে বসাবো। এখন প্লেফেয়ার সাইফারের জন্য টেবিল না দিয়ে যদি কিওয়ার্ড বলে দেওয়া হয় তখন কিভাবে করব? সাপোজ আপনাদের কাছে হচ্ছে লেটার ধরেন বলা হলো সাকসেসফুল, এখন সাকসেসফুলের জন্য কিওয়ার্ড বলা হলো, সাকসেসফুলটা ডিক্রিপ্ট করার জন্য আপনাদেরকে কিওয়ার্ড ধরেন দেওয়া হলো যে কিওয়ার্ডটা উইথ দ্য হেল্প অফ নেটওয়ার্ক। নেটওয়ার্কটা হচ্ছে এখন আমাদের কিওয়ার্ড। সো এখন আমরা এটাকে কিভাবে করব? এখন এই যে আমাদের যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা আগে আমাদেরকে ড্র করতে হবে। সো এটা ড্র করার জন্য এখন আমরা যে গ্রিডটা নিব এইটাও কিন্তু অবভিয়াসলি 5:5 গ্রিডেরই হতে হবে। সো আমরা ফার্স্ট একটা 5:5 গ্রিডের একটা ড্র করি। 1 2 3 4 5। আচ্ছা 1 2 3 4 5। এখন এই যে আমাদের যে ওয়ার্ডটা দেওয়া থাকবে কিওয়ার্ড, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদেরকে আগে এখানে বসাইতে হবে। সো আমরা এখন চোখ বন্ধ করে এবিসিডির চিন্তা বাদ এখন আমরা কি করব, আগে নেটওয়ার্ক যে কিওয়ার্ডটা দেওয়া ছিল সেই কিওয়ার্ডটা বসাই নিব। এন ই টি ডাব্লিউ ও আর কে, ঠিক আছে, এই কিওয়ার্ড বসানো আমাদের হয়ে গেল নেটওয়ার্ক। এখন নেটওয়ার্ক বসানোর পরে আমাদেরকে এই গ্রিডটা ফিল আপ করতে হবে এ বি সি ডি দিয়ে। এখন আমরা কি করব, এ বসাবো, তারপর হচ্ছে বি, দেন সি, তারপর হচ্ছে কি ডি। আচ্ছা ডি এর পরে এখন ই কি আর বসাইতে হবে? বলেন তো। না ম্যাম, এক্স্যাক্টলি ই আছে, সো ই আর আমাদেরকে বসাইতে হবে না। এখন আমরা কি করব, পরবর্তী এর পরে হচ্ছে এফ, তারপরে জি, এইচ, দেন হচ্ছে সেম প্রসেসে আই এন জে একই সাথে থাকবে, তারপরে কে, ম্যাম কেও আছে ম্যাম। ও হ্যাঁ কে আছে, সো কে আর লাগবে না। তাহলে কত বসাবো এখন? এল, তাই না? কে, এল, এম, এন, ও ম্যাম এন তো এল লাগবে না। এন আছে। হ্যাঁ এন ও আছে, তাই না? এ এল এম পি এন হবে। ও, হ্যাঁ তারপর হচ্ছে পি হবে। সো এরপরে হচ্ছে পি, তারপর হচ্ছে কিউ, আর আছে, সো এস, টিও আছে, ইউ, দেন হচ্ছে ভি, ডাব্লিউ আছে, এক্স, ওয়াই এন্ড জেড। ঠিক আছে, এইভাবে বসাই দিব, শেষ। তো বসানোর পরে এরপরে আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে লেটার গুলা হচ্ছে পেয়ার করা আছে। সো এখন আমরা পেয়ার অনুযায়ী দেখবো যে কোনটা কোথায় আছে। সো এস আছে কোথায়? এখানে। ইউ আছে কোথায়? এখানে, তাই না? সো এস এর জন্য কত হবে বলেন তো? এল এল এল, এক্স্যাক্টলি। সো এস এর জন্য আমরা পাচ্ছি এল, আর ইউ এর জন্য জেড জেড জেড। তারপরে সি এর জন্য সি আছে এখানে, আর এক্স আছে কোথায়? এখানে। সো সি এর জন্য কত পাবো? জেড ম্যাম এভাবে। না, সি এর জন্য কত সি আছে? এর জন্য এ মনে হয়, এ, হ্যাঁ এ সি এর হ্যাঁ জন্য হচ্ছে আর এক্স এর এ, জন্য জেড। হ্যাঁ সি এর জন্য হচ্ছে এ, আর এক্স এর জন্য হচ্ছে জেড। তারপরে আছে কত? সি আর ই। সো সি আছে কোথায়? এখানে। ই আছে কোথায়? এখানে। সো সি এর জন্য আমরা এখন কত পাবো? সি এর জন্য কে, কে, ভেরি গুড। আর ই এর আর জন্য এর জন্য ও। ও, ভেরি গুড। দেন এস আর হচ্ছে এক্স। সো এস এর জন্য কত পাবো? এস আর এক্স, এস এর জন্য পি মনে হয়, পি, এস এর জন্য পি, আর এক্স এর জন্য জেড। জেড জেড দেন হচ্ছে এস আর হচ্ছে এফ। সো এফ আছে কোথায়? এখানে। এস এর তাহলে জন্য এফ এম, আর এফ এম, এর জন্য হলো আই। এফ এর জন্য হচ্ছে আই অথবা জে। হ্যাঁ, সো আমরা আই হয় অথবা জে। দেন ইউ আর হচ্ছে কি এল। ইউ কোথায়? এখানে। এল কোথায়? এখানে। এখন বলেন তো কত আসবে? ভি, না, হয়নি। ম্যাম ইউর জন্য আসবে হচ্ছে এন। এন, এন। ভেরি গুড। ও ওটা ইউ এর জন্য সরি। আসবে হচ্ছে এন, আর এল এর জন্য আসবে ইউ ইউ, ভেরি গুড। ইউ। হ্যাঁ, দেন লাস্ট ওয়ান ইজ এল এন্ড এক্স। সো এল কোথায়?
এখানে এক্স কোথায়, এখানে, তাহলে এল এর জন্য কত বসবে? এর জন্য পি পি। ভেরি গুড। আর এক্স এর জন্য ইউ। ইউ। ঠিক আছে, সো এইটা আমাদের হয়ে গেল উইথ দ্য হেল্প অফ কি, বাই ইউজিং প্লেফেয়ার সাইফার আমরা এটা ডিক্রিপ্ট করে ফেললাম, সাকসেসফুল এর জন্য পাইলাম এই ওয়ার্ডটা। এখন সেম প্রসেসে আবার ডিক্রিপশন করব, তখন দেখবো যে এখান থেকে আবার সাকসেসফুল চলে আসছে। ক্লিয়ার? ম্যাম এই প্লেফেয়ার সাইফার কি ওই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় নাৎসি বাহিনী মনে হয় ব্যবহার করতে এটা, তাই হ্যাঁ, না? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। প্লেফেয়ার সাইফারটা তারা ব্যবহার করছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে, এবং এইটা হচ্ছে খুবই মানে অনেক মানে ইয়ে ছিল, ব্রিটিশ আর্মিরা যখন কোনো ভ্যালু হচ্ছে আপনার দিতে চাইছিল, মানে সিক্রেট ওয়ার্ড গুলো আর কি, তখন ওরা হচ্ছে এই কিওয়ার্ডটা ব্যবহার করে পাঠাইছিল। তো এটা হচ্ছে বেসিক্যালি 5:5 গ্রিডে হওয়ার কারণে এবং কোনো স্পেসিফিক কোনো ম্যানার ব্যবহার না করার কারণে, এটা যারা ধরেন যে এখান থেকে স্পাই করার পরে আমাদের ওয়ার্ড গুলা বা সিক্রেট যেই মেসেজ গুলা সেগুলা ডিক্রিপ্ট করার পরেও তারা তাদের পক্ষে এই জিনিসগুলা হচ্ছে রিড আউট করাটা অনেক বেশি টাফ ছিল। বাট পরবর্তীতে যখন এই মেথড গুলা মানে আবিষ্কার হয়েছে, বা পরবর্তীতে যখন তারা এই জিনিসগুলা রিভিল করছে, তখন তো ইজি। এখন আপনারা চাইলেও বিভিন্ন ধরনের সাইফারিং গুলাকে একসাথে মিক্স আপ করে একটা নতুন সাইফার টেকনিকের নাম দিতে পারেন, তাই না? ওকে, সো এইটার হচ্ছে ক্রিপ্টো অ্যানালাইসিস কি বলেন তো? প্লেফেয়ার সাইফার ক্রিপ্টো অ্যানালাইসিস কি বলেন তো? মনে করেন আপনি জানেন না, তাই না, যে আপনার বেসিক বা স্পেসিফিক কিওয়ার্ডটা কি হবে। এটা যদি আমরা না জানি, তাহলে এখান থেকে এনক্রিপ্টেড কোড গুলাকে ডিক্রিপ্ট করাটা কিন্তু অনেক বেশি টাফ হয়ে যাবে। কেন টাফ হবে? বিকজ অফ এই যে আমরা যে 5:5 এর যে গ্রিডটা ড্র আউট করি, সেই 5:5 এর গ্রিডের মধ্যে ভ্যালু গুলা বা কম্বিনেশন গুলা কিন্তু অনেকগুলা হওয়া পসিবল। ঠিক আছে, কিরকম? ধরেন একটা গ্রিডেই এ থেকে জেড পর্যন্ত টোটাল হচ্ছে কতগুলা লেটার আছে? 26টা লেটার। সো এই 26টা লেটার কম্বিনেশন পসিবল। তো আলটিমেটলি 5টার জন্য যদি আমার 26টা করে লেটার পসিবল হয়, তাহলে এটা হচ্ছে কত হবে? টোটাল 26 ফ্যাক্টোরিয়াল এর সমান হবে, তাই না? তো ইট উড বি লাইক হিউজ। সো এখানে প্লেফেয়ার সাইফারে ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে প্লেফেয়ার সাইফার দিয়ে কিন্তু সাইফার টেক্সট থেকে প্লেন টেক্সটে কনভার্ট করাটা খুব বেশি ইজি না, মানে কি এটা অনেক বেশি টাফ হয়ে যায়। তো এখানে যেটা হয়, সাইফার টেক্সট অনলি অ্যাটাকে আমরা যেই মেথড গুলা দেখে আসছিলাম, যে সাইফার টেক্সট অনলি অ্যাটাকে অ্যাটাকার করে কি বিভিন্ন ধরনের মেকানিজম দিয়ে আমাদের কিওয়ার্ড গুলা বা আমাদের সিক্রেট ওয়ার্ড গুলাকে তারা অ্যাটাক করে সেখান থেকে ডিক্রিপ্ট করার পরে প্লেন টেক্সটে কনভার্ট হতে চায়। সো ইন দ্যাট কেস যখন আমরা প্লেফেয়ার সাইফার ব্যবহার করব এবং সেখানে যদি আমরা কোনো কিওয়ার্ড ব্যবহার করি, তাহলে এখান থেকে ফ্রিকোয়েন্সি এবং ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে ডোমেইন সাইজটা, কি এর যে ডোমেইন সাইজ থাকে সেটা অনেক বড় হওয়ার কারণে এইটা দিয়ে অ্যাটাক করে তারা সাকসেসফুল হতে পারে না। ক্লিয়ার? হুম, আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে না? আমি শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? ওকে, আচ্ছা, এখন একটা করতে দিব, পারবেন? পারবো ম্যাম। ওকে, দ্যাটস গুড। দাঁড়ান, কোনটা দিব? আজকে কি বার? টিউসডে। ওকে, টিউসডে করেন উইথ দ্য হেল্প অফ কিওয়ার্ড। কিওয়ার্ড হচ্ছে কি? সাইবার। দেন এটা দিয়ে করেন তো দেখি।
ম্যাম হয়েছে। ওকে, ভেরি গুড। দেখি কত আসছে বলেন। ও জেড জি এক্স এফ ডি ভিই। ও জেড, তারপরে জি এক্স জি এক্স এফ ডি এফ ডি এফ জেড, তারপরে না না ম্যাম এফ ডি এফ ডি। ওকে, সো সবার তাই আসছে ও জেড জি এক্স এফ ডি। ওকে, সো পারা যাবে এখন? ইজি তাই না? আচ্ছা, তো আমাদের লাস্ট আরেকটা আছে মনে হয়, এই যে এখান থেকে লাস্ট একটাই তো মনে হচ্ছে, না আরো দুইটা আছে, দাঁড়ান একটু দাঁড়ান। ভিজনার সাইফার পারলাম, পেফেয়ার সাইফার না, ভিজনার সাইফারটা বাকি আছে না, হিলফেয়ার সাইফার আর হচ্ছে অটোকি সাইফার, তারপরে হচ্ছে ওকে, সো আরো দুইটা আছে। আরো দুইটা তো না, বেসিক্যালি হচ্ছে আর একটাই আছে, এরপরটা হচ্ছে অনেক ইজি। ওকে, সো এখন হচ্ছে ভিজনার সাইফারটা দেখাই দেই। ভিজনার সাইফারটা হচ্ছে কেমন, আমরা অটো কি সাইফারে দেখছিলাম না যে হচ্ছে ভ্যালুগুলা কি হচ্ছে এক্সচেঞ্জ হচ্ছে, এখন ভিজনার সাইফারে যেটা দেখবো, ভিজনার সাইফার, সো ভিজনার সাইফারে যেটা হয় এটা হচ্ছে মিক্স আপ, এটা হচ্ছে কার মিক্স আপ, এটা হচ্ছে আমাদের অটোগি সাইফার এবং প্লেফেয়ার সাইফারের একটা সংমিশ্রণ। এখন সংমিশ্রণ বলতে এটা কিরকম, সাপোজ এখানে হচ্ছে আমাদের দেওয়া আছে একটা বিশাল বড় একটা সেন্টেন্স, ধরেন এখান থেকে কি দেখাবো, আচ্ছা ওকে এটাই দেই, টুডে ইজ টিউসডে। ঠিক আছে, সো টুডে ইজ টিউসডে এই সেন্টেন্সটাকে আমাদেরকে বললো এনক্রিপশন করতে বাই ইউজিং ভিজনার সাইফার হোয়ার কিওয়ার্ড ইজ। এখন এখানেও আমাদের কিওয়ার্ডটা ধরেন সাইবার দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে যেটা করতে হবে, এখানে হচ্ছে প্রত্যেকটা লেটারকে আলাদা আলাদা করে বসাইতে হবে, টি ও ডি এ ওয়াই আই এস টি ইউ ই এস ডি এ ওয়াই। ঠিক আছে, এটা বসানোর পরে আমরা অটো কি সাইফারে যেরকম করছিলাম যে প্রথমে হচ্ছে পি এর ভ্যালুগুলা বসাইছি, এখানেও সেম প্রসেসে পি এর ভ্যালুগুলা বসাইতে হবে। সো টি এর জন্য কত আসে বলেন তো, টি এর জন্য কত আসে বলেন? 19 19, তারপরে ও এর জন্য 14 ও এর জন্য 14, ডি 3 এর জন্য 3, এর জন্য মনে হয় 0 তাই 0 না? হ্যাঁ 0, ও এর জন্য 24, আই আই 8 হচ্ছে 8 আই এর জন্য 8, ওকে, এস 18 18, তারপর টি 19 ওকে, ইউ 20 20, ই 4 4, এস 18 ওকে, ডি 3, 3 এ 0 0, ওয়াই 24। 24 ঠিক আছে, সো এইগুলা হচ্ছে আমরা এখন বসাইলাম। এরপর আমাদের যেটা করতে হবে, এখানে এই যে কিওয়ার্ডটা আছে সাইবার, সেই কিওয়ার্ডের হচ্ছে টেক্সট ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে। সো সি এর জন্য কত পাই আমরা বলেন তো, এ বি সি 2, দেন হচ্ছে ওয়াই এর জন্য 24, বি এর জন্য কত 1, ই এর জন্য 4 তাই না, আর এর জন্য কত 17 17, ওকে। সো এই যে ভ্যালুটা পাইছি 2 24 1 4 17, এই ভ্যালুটা হচ্ছে এখন আমাদের কিওয়ার্ডের ভ্যালু। সো হুইচ ইজ k ইকুয়ালস টু, প্রথমটার জন্য হচ্ছে 2,
এরপরটার জন্য 24, এরপরটার জন্য 1, দেন 4, দেন হচ্ছে কত 17। এবার বলেন তো এর পরের লেটার গুলোর জন্য কি হবে? ওটা উপরটা ম্যাম ওটা সিরিয়ালে বসে যাবে যে কটা ম্যাম কোন 2 serial? 24 7 এক্স্যাক্টলি, হ্যাঁ। তারপর আবার 2 এরপরে আবার 24 আবার শুরু হবে 2, হ্যাঁ এক্স্যাক্টলি। সো এরপরে 2 24, 1 দেন 4 হচ্ছে 7 1 1 4 4 17 7, এরপরে আবার 2 24 1 4, এই পর্যন্ত শেষ। আর দরকার নাই, আছে নাই? সো আর দরকারও নেই আমাদের, এখানেই আমরা শেষ করে দিব। এরপরে এখান 7 না থেকে আমরা 17 হবে? 17 ম্যাম কেন 4 2 24, সো হ্যাঁ। এখানে 2 24, তারপর কত 1 1 এর পরে কত 4 ম্যাম না? এই যে 4 এর এখানে 4 এর এখানে মাঝে ও এখানে আচ্ছা, 1 এখানে, হবে হ্যাঁ। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, সো ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন সি। তো এখন যখন আমরা সি এর ভ্যালু ফাইন্ড আউট করব, এখন কি হবে বলেন তো? ফর্মুলা কি হতে পারে? এনি আইডিয়া? সি মাইনাস ম্যাম কে পি প্লাস কে 26 দিয়ে এটা ম্যাম নাকি পরে সি মাইনাস মোট কে মোট 26 26 সি মাইনাস হবে না প্লাস হবে? প্লাস হবে ম্যাম প্লাস। হ্যাঁ এক্স্যাক্টলি, সি প্লাস কে মড 26। সো আলটিমেটলি এখান থেকে কত আসে বলেন তো? 19 20 21। সো এখান থেকে আসবে 21। এর পরেরটার জন্য কত আসবে বলেন তো? এখানে সি প্লাস মানে পি প্লাস কে, এখন এখানে সবগুলাই কি করতে হবে? প্লাস করার পরে ম্যাম মড। এটা কি এনক্রিপশন ম্যাম হ্যাঁ তাহলে এটা পি প্লাস যখন কে মোট 26 হ্যাঁ যখন আমরা প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সটে তখন কনভার্ট এনক্রিপশন করি তখনই এনক্রিপশন হয়। হ্যাঁ, এখন বলেন এটার জন্য কত আসছে? 12 আসবে 12। ওকে, এরপরটার জন্য 4, এরপরটার জন্য কত 4, তাই না? এরপরটার জন্য 41 41 কে মড করেন 26 দিয়ে। 15 আছে 15, ওকে 15। এরপরটা 8 9 10, এরপরটা 10, এরপরটা কত হবে? 18 প্লাস 24 মড 24, সরি মড 26, কত 16? ওকে, এরপরটা কত 20, এরপরটা হচ্ছে 24, এরপরটা কত? এরপরটা হচ্ছে 21, তাই না? 18 20 24, এরপরটা কত হবে বলেন তো? 24 25 26 27, তো 27 কে মড করেন কত? 1 আসবে 1, ওকে, এরপরটাও 1, এরপরটা এটা তো 2 আসবে। ওকে সো 2। তো এরপরে দেখবেন যে এখান থেকে হচ্ছে প্রত্যেকটার জন্য যে লেটার আসে সেগুলাই হচ্ছে আমরা এখানে বসাই দিব। বসানোর পরে যেটা পাবো সেটা হচ্ছে কি আমাদের এনক্রিপশন, তাই না? এনক্রিপশন ভ্যালু, এনক্রিপ্টেড ভ্যালু which is 21 এর জন্য কত পাচ্ছিলাম আমরা? এর জন্য কত আসে? এ বি সি ডি, কি কেউ করেন নাই? 21 এর জন্য হ্যাঁ ভি লেটার আসবে ভি 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 ভি, ওকে, তারপরে 12 এর জন্য এম এম এর জন্য এম এম, ওকে, 4 ই ই ই, তারপরে 15 15 পি পি, তারপর 10 কে কে এ, তারপরে 10 এর পরে কত? 16, পি এর পরে কত? কিউ, ইউ তারপর 20 এর জন্য ইউ মনে হয়, তাই না? জি 24 ম্যাম এর জন্য হচ্ছে এক্স হ্যাঁ ওয়াই, 21 21 21 এর জন্য আবার ভি,
তারপরে 20 20-এর জন্য কত ছিল ইউ ইউ, তারপরে 1 দ্যাট মিন্স হচ্ছে বি, বি তারপরটা কত সি, তাই না? হ্যাঁ, সো এটা হচ্ছে কি আমাদের দিস ইজ ট্রেস্টেড এনক্রিপ্টেড কোড। এখন এই এনক্রিপ্টেড কোডটাকে যখন আবার আমরা ডিক্রিপ্টেড করব তখন আবার সেম প্রসেস। প্রথমে হচ্ছে ডিক্রিপশন ভ্যালুটা, তারপর হচ্ছে কিওয়ার্ড, এই যে যেটা থাকবে সাইবার, এই সাইবারের ভ্যালুগুলো বসবে, বসানোর পরে দেন হচ্ছে সি মাইনাস কে মড 26। এখানেও সেম প্রসেস, সি যদি হচ্ছে ছোট হয় কে থেকে তাহলে সি এর সাথে প্লাস করতে হবে কি 26 দিয়ে। ক্লিয়ার? হুম, জি ম্যাম। okay. So that's all for today. এখন আপনারা বলেন একটা সিটি কবে দিবেন? নেক্সট উইক। নেক্সট উইক? নেক্সট উইক আসতে আসতে তো অনেক দিন। আমাদের একটা আমাদের 24 তারিখে ম্যাম আমাদের ওই দিন একটা সিটি আছে। ওদিন একটা সিটি আছে, বাট সিটি দিতে হবে মিনিটের আগে হচ্ছে। নেক্সট উইক ভালো হবে আমাদের জন্য। ওকে ঠিক আছে, তাহলে 1 তারিখে। ম্যাম বৃহস্পতিবার দিলে একটু ভালো হয়, কারণ এই মঙ্গলবারে ম্যাম ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে যায় ম্যাম। বৃহস্পতিবার 3 তারিখ। ওকে, না আমি কিন্তু সিটি হচ্ছে ক্লাস টাইমে নিব না, ঠিক আছে? আমি সিটি আপনারা যেদিন দিবেন ধরেন সেদিন হচ্ছে সবার প্রেফার্ড টাইম যেটা হয় সেই টাইমে হচ্ছে আমি জাস্ট কোশ্চেন থ্রু করে দিব আপনাদেরকে, আপনারা এক্সাম দিবেন, ক্লাস টাইমে নিব না আমি। এখন 1 তারিখে যদি দেন তো 1 তারিখে হচ্ছে হয়তো ক্লাস টাইমের পরে, এখন আপনারা যখন দিতে চান 3টা থেকে হতে পারে, সেটা 5টা থেকে হতে পারে, রাতেও হতে পারে, আমার কোনো সমস্যা নেই। রাতে তো ম্যাম ভালো হয় তাহলে। ওকে, তাহলে হচ্ছে 7টা থেকে দেন। কি সবাই একমত 1 তারিখে 7টায়? জি ম্যাম। ওকে, ক্লাসের সিআর কে? মামুন? জি ম্যাম। মামুন 1 তারিখে আমাকে মনে করাই দিবেন 6টার সময় যে 7টা থেকে আপনাদের সিটি আছে। ওকে ম্যাম। ওকে, আর হচ্ছে ইন দ্য মিন টাইম সবাই হচ্ছে একটু লেকচার গুলো দেখে নিবেন, যদি কারো কোনো লেকচারে সিটির লেকচার থাকবে আজকের ক্লাস না নেক্সট ক্লাস পর্যন্ত, বিকজ অফ নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 3টা পুরোটা শেষ করে ফেলবো। তো চ্যাপ্টার 1 এন্ড চ্যাপ্টার 3 এই দুইটা চ্যাপ্টার থাকবে হচ্ছে আপনাদের সিটির সিলেবাস। ওকে ম্যাম একটা জি ম্যাম। কোশ্চেন ছিল ম্যাম। ম্যাম স্পুফিং অ্যাটাকটা একটু যদি বলতেন। কোনটা? কোন অ্যাটাকটা বলবো বুঝি নাই। স্পুফিং আছে না ম্যাম, এটা একটা একটু যদি বলতেন। স্পুফিং অ্যাটাক। ও আচ্ছা আচ্ছা, ওকে স্পুফিং। ওকে, স্পুফিং অ্যাটাকটা হচ্ছে এটা ধরেন যে আমাদের ওকে, সো স্পুফিং অ্যাটাকটা হচ্ছে কি রকম, মনে করেন আপনার কাছে হচ্ছে এরকম দুইটা ডিভাইস আছে, ঠিক আছে? এখানে একটা ডিভাইস, এখানে হচ্ছে আরেকটা ডিভাইস। তো একজন হচ্ছে আমাদের সেন্ডার থাকে আর একজনকে থাকে রিসিভার, তাই না? এখন সেন্ডার এবং রিসিভার এই দুইজনের মধ্যে যখন কমিউনিকেশন গুলা হয় তখন কমিউনিকেশনের সময় করে কি, সেন্ডার থেকে রিসিভারের কাছে যখন আমরা কোনো ইনফরমেশন গুলা পাঠাই মাঝখানে কিন্তু একটা পোর্শন থাকে যেটাকে আমরা বলি কি সার্ভার। এখন সার্ভার সাইড হচ্ছে বোথ সাইডেই থাকতে পারে, সেটা হচ্ছে সেন্টার সাইডেও থাকে এবং কি রিসিভার সাইডেও থাকে। তো এখন এই যে আমরা যখন মেসেজটাকে ইন্টারনেটের মধ্যে যখন থ্রু করে দেই তখন সেটা কিভাবে যায়, বিভিন্ন রাউটিং প্রোটোকল ব্যবহার করে করে সার্ভারের ভিতর দিয়ে রিসিভার কাছ পর্যন্ত পৌঁছায়। এখন সার্ভার মানে ইন্টারনেটের মধ্যে দিয়ে যখন সার্ভার পর্যন্ত পৌঁছানোর পরেও এর ভিতরে আরো কিছু নেটওয়ার্ক প্রোটোকল আছে, তাকে হচ্ছে বেস স্টেশন পার হইতে হয়, তারপর হচ্ছে তাকে বিভিন্ন ওএসআই মডেলের যে 7টা লেয়ার আছে সেই 7টা লেয়ার পাড়ি দিতে হয়। তো এভাবে সে যখন বিভিন্ন স্টেপে স্টেপে যায় তখন কি হয়, তার প্রত্যেকটা আইপির আন্ডারে একটা করে সিকিউর নাম্বার বা হচ্ছে হেডার অথবা ফুটার অ্যাড হতে থাকে, ঠিক আছে? এখন সার্ভার সাইডে অ্যাটাকারের কাজ হচ্ছে কি, অ্যাটাকার হচ্ছে ধরেন এই পজিশনে উৎপেতে বসে থাকে যে কখন আমি আমার মেসেজটাকে সেন্ড করে দিব এবং সেটা ইন্টারনেটে চলে যাবে। যখন ইন্টারনেটে চলে যায় তখনই অ্যাটাকার করে কি, আমার ওই মেসেজটাকে অ্যাটাক করার ট্রাই করে। এখন ওরা যেটা করে
অ্যাটাকার স্পুফিং অ্যাটাকে যেটা হয় আর কি, স্পুফিং অ্যাটাকে হচ্ছে অ্যাটাকার সোর্সের যে আইপি অ্যাড্রেসটা থাকে সেই আইপি অ্যাড্রেসটাকে সে প্রথমে ট্র্যাক করার পরে ওইখান থেকে ইনফরমেশন গুলাকে সে স্টিল করার ট্রাই করে, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় হচ্ছে স্পুফিং অ্যাটাক। এখন এই অ্যাটাকটা আবার হচ্ছে রোধ করার জন্য আমরা ড্যানিয়েল অফ সার্ভিস ব্যবহার করে থাকি, ড্যানিয়েল অফ সার্ভিস অ্যাটাক, যেটাকে ইন শর্ট বলা হয় ডিওএস। ওকে, ম্যাম ম্যাক্সিমাম অ্যাটাক তো কিছুটা সিমিলার, এখন উদ্দীপক যদি দেন সেক্ষেত্রে একটু গেস করে একটু আমার জন্য কঠিন হয়ে যাবে। গেস করা কেন কঠিন হবে, এটা হচ্ছে গিয়ে বুঝতে হবে যে আইপি অ্যাড্রেস ব্যবহার করে হচ্ছে কিনা। যদি আইপি অ্যাড্রেস ব্যবহার করে হয় তখন চোখ বন্ধ করে কি, এটা হচ্ছে স্পুফিং। অ্যাটাকার করবে কি, তখন হচ্ছে আইপি অ্যাড্রেসটাকে চেঞ্জ করে তার নিজের আইপি অ্যাড্রেসটা দিয়ে দিবে আর কি, নিজের আইপি অ্যাড্রেসটা দিয়ে তারপর হচ্ছে রিসিভারের কাছে তার মেসেজটা পাঠাবে। সো রিসিভার তখন হবে কি, ধরেন আপনি দেখতেছেন যে অমুকের কাছ থেকে বা আপনার একজন ফ্রেন্ডের কাছ থেকে হচ্ছে একটা ইমেল আসলো, তখন আপনি কি করবেন, আলটিমেটলি সেই ইমেলটাতে ক্লিক করে ইমেলের ভিতর ঢুকবেন। কিন্তু আপনি তো আর জানেন না যে এখানে মাঝখান দিয়ে কি অ্যাটাকার ঘটনা ঘটায় ফেলছে। সে করলো কি, তার আইপি অ্যাড্রেসটা আপনার ফ্রেন্ডের আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করে দিয়ে সে তার নিজের আইপি অ্যাড্রেসটা দিয়ে দিল। সো আলটিমেটলি কি হলো, আপনি যখনই ওখানে ক্লিক করলেন ওই মেসেজটা আপনার ফ্রেন্ডের কাছ থেকে না এসে আপনি পাচ্ছেন কার কাছ থেকে, আপনার অ্যাটাকারের কাছ থেকে। সো ইন দ্য মিন টাইম যেটা হয়, এইটাতে আপনার বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে, বা হচ্ছে সেটার ভিতরে সে কোনো ভাইরাস ঢুকাই দিতে পারে, অথবা সে এমন কিছু হার্মফুল মেসেজ বা হার্মফুল সফটওয়্যার গুলা সেই মেসেজের ভিতরে বা ওই লিংকের ভিতরে দিয়ে দিতে পারে, যেগুলো আপনি হয়তো বুঝবেনও না। তো এইটা মানে ইয়ে করার জন্য, এই অ্যাটাকটা মডিফাই করার জন্য হচ্ছে ড্যানিয়েল অফ সার্ভিস যেই সিস্টেমটা আছে সেটা ব্যবহার করা হয়। তো এখানে হচ্ছে এটা ব্যবহার করার কারণে এইখান থেকে আইপি অ্যাড্রেস গুলা ইজিলি ট্র্যাক করা যায় যে সেটা অথরাইজড এন্টিটি থেকে আসতেছে নাকি না। যদি অথরাইজড এন্টিটি থেকে না আসে তখন আপনার ইমেল সেটাকে হচ্ছে ম্যালিসিয়াস ইমেল হিসাবে স্প্যামে ঢুকাই দিবে। বোঝা গেছে? জি ম্যাম। ওকে, ক্লিয়ার এখন? জি ম্যাম। ম্যাম অনেক সময় অথেন্টিকেট মেল গুলো স্প্যামে ঢুকে যায় কেন তাহলে ম্যাম? মানে অনেক সময় না, মনে করেন এই যে আইপি এর যে বিষয়টা আছে, সাপোজ আমি হচ্ছে একটা ধরেন একটা পেপার বা একটা জার্নালে হচ্ছে আমি কোনো একটা পেপার সাবমিট করতে যাচ্ছি, এখন সেই জার্নাল থেকে আমাকে কন্টিনিউয়াসলি তারা মেসেজ দিচ্ছে। হ্যাঁ, তো আমি প্রথমবার যখন দিছি তখন তারা হয়তো বা আমার সেই মেসেজটা বা আমার ইমেলটা সে পাইছে, তাদের ডাটাবেসে স্টোর হয়ে আছে। বাট ইন দ্য মিন টাইম হলো কি, তাদের ডাটাবেস থেকে আমার ওই ইমেল অ্যাড্রেসটা তারা না নিয়ে অন্য থার্ড পার্টি অথরিটি নিয়ে তারা করলো কি, নাম টাম সবকিছু সেম রেখে জাস্ট রেজাল্ট বা কিছু একটা সামথিং একদম ছোট কিছু জিনিস আছে যেগুলা চেঞ্জ করে দিয়ে তারা আমাকে মেল পাঠাইলো। তো ইমেল অ্যাড্রেসে আমার যদি সিকিউরিটি সিস্টেমটা মানে হার্ড থাকে বা আমার সিকিউরিটি সিস্টেমটা যদি ভালো থাকে, তখন তারা সেই জিনিসটাকে ডিটেক্ট করতে পারে যে এটা আমার অথরাইজড এন্টিটি থেকে না এসে এখান থেকে একটা ডাবল এন্টিটি আছে যেখান থেকে আসতেছে, এবং সেখানে সূক্ষ্ম কিছু চেঞ্জ থাকে। যেমন মাঝে মাঝে দেখবেন ফেসবুক অ্যাকাউন্ট যখন আমরা অনেকের সাথে শেয়ার করি, কিছু কিছু অ্যাকাউন্টে দেখবেন ফেসবুক নামটা লেখা না থেকে ফেসবুক নামটা লেখা থাকে, যেটা আমরা অনেক সময় চেকও করি না। অথচ লগো টগো সবকিছু কিন্তু ফেসবুকের মতো, কিন্তু আমরা এটাকে চেক করি না। তারপরে হচ্ছে বিভিন্ন সফটওয়্যার বা বিভিন্ন ওয়েব অ্যাড্রেস দেখবেন, বড় বড় যেই ওয়েবসাইট গুলা থাকে সেগুলাকে স্ক্যাম করা হয়, সেগুলাকে স্ক্যাম করে তাদেরই ওয়েব অ্যাড্রেস গুলার জাস্ট একটু চেঞ্জ করে দেওয়া হয়। মনে করেন আপনি আলি এক্সপ্রেস এটা ব্যবহার করতেছেন, তো আলি এক্সপ্রেসের যেই অথেন্টিক ওয়েবসাইটটা আছে সেখানে হয়তো লেখা থাকবে ALI, তো যারা এটা স্ক্যাম করে তারা করে কি ALLI দিয়ে দেয়, তো আপনার কাছে এই সূক্ষ্ম জিনিসগুলো চোখে পড়ে না। তারপর প্রথম আলো একটা আছে, প্রথম আলু একটা আছে, ALO দিয়ে একটা আছে, ALU দিয়ে একটা আছে। তো এই বিষয়গুলো যারা জানে না তারা মনে করে কি প্রথম ALO তে যে ইনফরমেশন গুলো আসে ALU তে সেম ইনফরমেশন গুলাই আসে। বাট দ্য থিং ইজ, একটা হচ্ছে অথেন্টিক আর একটা হচ্ছে কি আনঅথরাইজ। ওকে? জি ম্যাম। ওকে, আচ্ছা এখানে ইউজার কে, আমি একজন দেখতে পাচ্ছি আমাদের জুমে জয়েন হয়েছে ইউজার নামে। সো ইউজার আপনি কে? আপনার আইডি নাই কেন? নামও নাই, সো প্রেজেন্ট হবে না। কিন্তু আমি প্রেজেন্ট দিব কিভাবে?
user. Okay, so no response. আমি এটা রিমুভ মিস আমারটা হচ্ছে আমি কমেন্ট করার সময় সবার মতো নাম আসছে না, আমারটা কি করব? যদি নাম না আসে তাহলে হচ্ছে এই যে এখানে গিয়ে রিনেম অপশন আছে একটা, 3টা ডট ডট থাকবে দেখবেন, ওই 3টা ডট ডটে ক্লিক করে রিনেম করে দিবেন, ঠিক আছে? ওকে, আচ্ছা, আর আপনাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেগুলো আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। ইন দ্য মিন টাইম নেক্সট ক্লাসের আগ পর্যন্ত হচ্ছে সবাই একটু পড়ে রাখবেন, কারো তাহলে কি যদি আমার কোনো প্রেজেন্ট হবে না? আইডি আইডি দেওয়া আছে, 171027001। আইডি দেওয়া আছে, অসুবিধা নেই। ওকে, সো আমি ক্লাস এন্ড করে দিচ্ছি, আমার একটা ক্লাস শুরু হয়ে গেছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।